দেখেন, এবি পার্টির পজিশন হচ্ছে যে নির্বাচনের ব্যাপারে আমরা কনসিস্টেন্টলি একই কথা বলেছি গত 1 বছর প্লাস। এবং আপনার সাথেও যখন আমরা যতবার কথা বলেছি আমরা বলেছি যে প্রধান উপদেষ্টার উপরে আমাদের শতভাগ আস্থা আছে। এবং উনি যে তারিখে নির্বাচন দেবেন বলে বলেছেন নিউ ইয়র্কে, নিউ ইয়র্ক টাইমস এর সাথে ইন্টারভিউতে, ডিসেম্বর 25 থেকে জুন 26, এইটার ব্যাপারে কোনো হেরফের হবে না। আমরা বারবার বলেছি এবং এটা নিয়ে আমাদের ব্লাড প্রেশার কখনো আপ ডাউন করে নাই বিভিন্ন রাজনৈতিক দলের মতো। এটা গত 1 বছর সময় ধরে এটা 80-120-এ আছে আমাদের দলের ব্লাড প্রেশার। এবং আমরা বরাবরই এটা আস্থাশীল ছিলাম। এই জন্য এই ঘোষণাটাকে আমরা ওয়েলকাম করেছি বরাবরই। এবং এই ঘোষণার সাথে আমরা অন্য যত রাজনৈতিক দ্বিমত আছে এই দ্বিমতের সাথে আমরা নির্বাচন পিছানো, বানচাল করা, বয়কট করা, এই কোনো কিছুতে আমরা যাব না। কারণ আমরা বোধ করছি অন্তর্বর্তীকালীন সরকার প্রধান যে ঘোষণা দিয়েছেন, ওনার কাছে দেশি বিদেশি ষড়যন্ত্র, গোয়েন্দা তৎপরতা, এগুলোর খবর আমাদের থেকে অনেক বেশি আছে। এবং আমরা বোধ করছি যেহেতু অংশীজনরা সবাই আলোচনা করেছেন এই বিষয়ে, এই ঘোষণার ব্যাপারে আমরা আস্থাশীল, এই ব্যাপারে আমরা কোনো কিছু করব না, এই ব্যাপারে আমাদের কোনো দ্বিমত নাই। কিন্তু ওকে। এর মানে এটা না জুলাই সনদের ব্যাপারে আমাদের দ্বিমত নাই। বিএনপির সাথে আমাদের সিরিয়াস দ্বিমত আছে এবং এই দ্বিমতগুলো আমরা বিভিন্ন ফোরামে বলেছি এবং বলে যাব। কিন্তু এইটাকে কেন্দ্র করে নির্বাচনকে এদিক সেদিক করা, এটা আমরা বোধ করছি এতে ভারতীয় ষড়যন্ত্র, দিল্লির আধিপত্যবাদ এবং আওয়ামী পুনর্বাসন, 111-এর মতো ঘটনা ঘটা, এই গণতান্ত্রিক ধারাবাহিকতায় ফিরে আসা, এই স্বপ্নগুলো মানে যথেষ্ট বিপদে পড়ার শঙ্কা আমরা দেখতে পাচ্ছি। এই জন্য হচ্ছে আমাদের রাজনৈতিক দল হিসাবে আমরা একটা রেসপন্সিবল পলিটিক্সে বিশ্বাস করি। আমরা আমাদের দ্বিমতের জায়গা পাবলিকলি ঐকমত্য কমিশনে বলেছি। বিএনপির সাথে আমরা কোথায় কোথায় আমাদের সিরিয়াস দ্বিমত আছে আমরা বারবার বলছি। আগামী নির্বাচনটা জুলাই সনদের অধীনে হতে হবে, কিন্তু সংসদটা সেক্ষেত্রে আপনি জুলাই। কি আপনি কি মনে করেন যে এনসিপি শেষ পর্যন্ত এটা বুঝতে পারবে যে এটা একটা বৃহৎ ষড়যন্ত্রের ফাঁদে পড়ে যেতে পারে? তাদের যে অবস্থান এখন, যে নির্বাচন প্রত্যাখ্যান করার যে ঘোষণা তারা দিয়েছে, যে গণপরিষদ না হলে, নতুন সংসদ না হলে নির্বাচন আমার মনে হয় প্রত্যাখ্যান করবে। দেখেন এই বাংলাদেশের জায়গায় কি এনসিপি রাজনীতি, স্টিক করবে বলে আপনার মনে হয়? না, একটা বিষয় দেখেন যে বাংলাদেশের রাজনীতিতে রাজনৈতিক দলগুলোর এই স্ট্যান্ড নেবার অনেক ইতিহাস আছে। কিন্তু এখন একটা লম্বা সময় আছে, রাজনৈতিক দলগুলোর ভিতরে পড়ার স্পেস আছে। বিএনপি যেহেতু সবচেয়ে বড় দল, বিএনপি কে এখানে সর্বোচ্চ লিডারশিপ দেখাইতে হবে, সর্বোচ্চ ত্যাগ করবার মানসিকতা থাকতে হবে দেশের স্বার্থে। এবং সকল অংশীজনকে গণতান্ত্রিক ফোল্ডে কিভাবে নিয়ে আসা যায় এবং সেই জায়গাতে যেখানে যেখানে স্যাক্রিফাইস করা দরকার, এইটা আমরা বারবার আর বিএনপি কোথায় লিডারশিপকে কোথায় বলছি। বিএনপি ত্যাগ করতে পারে বা স্যাক্রিফাইস করতে পারে বলে আপনার কাছে মনে হয় করা উচিত এখন? সব জায়গায়, যেমন ধরেন জুলাই সনদে বিএনপি বলছে যে আমি এটা করব আগামী সংসদে গিয়ে। আমরা হুম। বলছি ভাই এখন এটা স্বাক্ষর করে যেটা যেটা এখনই করা যায়, যেটার ব্যাপারে আমরা সবাই একমত হয়েছি, সেটা আমরা এখনই করে ফেলি। কেন দেরি করতে হবে? বিএনপি বলছে তারা 5% মেয়েদেরকে নমিনেশন দেবে। তাহলে ভাই এটা আপনি 26 সালেই দেন, যেহেতু আপনার সক্ষমতা আছে। আমার 5% ক্যান্ডিডেট দেওয়ার মতো ক্যাপাসিটি নাই। এটা সাকিব ভাইয়ের সাথেও আমরা কমিশনে কিন্তু আলোচনা করেছি যে এটা ম্যান্ডেটরি না করে একটা ইনস্ট্রাকশন দেন। এখন বিএনপি এটা করবে যেহেতু বলেছে, সে 26 সালেই করুক। কারণ তার মহিলা নেতৃত্ব প্রমোট করবার সুযোগ আছে, সাকিব ভাইদের সুযোগ আছে, আমরা আমাদের জায়গা থেকে চেষ্টা করব যতটুকু পারি। কিন্তু এটা আমি 2031 সালে কেন করব? মানে যে ওকে। কাজটা আমি আমি এবার করতে পারি সেই রাইট। কাজটা আমরা চাচ্ছি ঐক্যমতের ভিত্তিতে এখনই করে ফেলা, স্ট্যাটাস আচ্ছা। ঠিক করে ফেলা, লিগ্যাল স্ট্যাটাস। নির্বাচনটা জুলাই সনদের অধীনে করা, সংসদটা কিন্তু গঠিত এখানে হওয়া এখানে একটি এবং প্রশ্ন, শপথ সেটা হচ্ছে দেওয়া। যে এখানে তো সংবিধান সংশোধনের বিষয় আছে, রেটিফাই করার ব্যাপার আছে। তো লাগবে না, ইলেক্টেড আপনি হয়ে তো অনেকগুলো সংবিধান। করবে। মূল বিষয়টা হচ্ছে একমত হওয়া। উইল অফ দ্য পিপল কি জিনিস? গণ অভ্যুত্থানের সকল পক্ষ যদি কোনো বিষয়ে একমত হয়, আমরা যে কমিশনে বসতেছি এটার স্ট্যাটাস কি, লিগ্যাল স্ট্যাটাস কি? আমরা তো সবাই 72-এর সংবিধানের, হাসিনার সংবিধানের 7 ক মোতাবেক সবাই তো রাষ্ট্রদ্রোহিতার মামলার আসামি। আমাদের সবাই তো। এখন যে আপনারা বসতেছেন সেটাও কিন্তু রেটিফাই করতে হবে সংবিধানে গিয়ে। হ্যাঁ, সেটাই তো বলতেছি। তাহলে তো আপনার তো দিন শেষে আমরা তো ফাঁসির আসামি অলরেডি হয়ে গেছি। তাহলে আপনি তো অলরেডি আমাকে ফাঁসি এখনই দিতে পারেন। তাহলে আপনি কেন সংসদে অধিবেশন করে আমার ফাঁসির দণ্ড এখন মঞ্জুর করতে হবে? নির্বাচন কমিশনের অনেকগুলো চ্যালেঞ্জ আছে। আমরা গত সপ্তাহে ওনাদের সাথে দেখা করতে গেলাম এবং ওনাদেরকে আমরা একই কথা বলেছি। আমরাও বেশ কয়েকটা দফা ওনাদেরকে দৃষ্টি আকর্ষণ করেছি এবং আজকে যেগুলো আপনার দেখলাম ওনাদের রোডম্যাপের ভিতরে, এগুলো খুবই ভেরি বেসিক জিনিস আর কি। মানে গণ অভ্যুত্থানের পরে আমরা যে ধরনের মৌলিক মানে বিপ্লবী সংস্কার আশা করেছিলাম আর কি, যে একটা
জেনুইন বাংলাদেশের একটা নির্বাচন হবে, সেই ধরনের কোনো মোটা দাগের সংস্কার চোখে পড়ে নাই। দেখেন কি কি আশা করেছিলাম মোটা দাগে, একটা জিনিস হচ্ছে যে তরুণদের ভিতর থেকে ভোটের আগ্রহের ব্যাপারে অনেকগুলো দাবি আসছে, যে আপনি ভোটের বয়স 18 থেকে 17 করবেন কিনা, একটা তর্ক ছিল। এই তর্কটা আলোচনা করে রিজলভ করবার কোনো চেষ্টা করা হয়নি। দ্বিতীয়ত হচ্ছে বলা হয়েছে অক্টোবরে যাদের বয়স 18 হবে তারাই শুধু ভোট দিতে পারবে। আমরা বলেছিলাম নির্বাচনের দিন সকালে যাদের বয়স 18 হবে তারা সবাই ভোট দিতে পারা উচিত। তথ্য প্রযুক্তির জমানায় আমরা সবাই জানি, ওকে, যেমন আপনি যখন বাইরে ঠিক আছে। থাকেন, আমরা যারা বাইরে সে থেকেছি, আমরা জানি যে আপনার স্কুলে যাওয়ার বয়সের, আপনি স্কুল থেকে লোকাল কাউন্সিল থেকে একটা চিঠি পাবেন যে আগামী মাসে আপনার বাচ্চার স্কুলে যাওয়ার সময় হচ্ছে, অটোমেটিক চিঠি চলে যাবে। এটা ডিজিটালি করা সম্ভব। ঠিক আছে, এই নির্বাচনের বিষয়টা নিয়ে ক্যাম্পেইন আসলে আমাদের যেহেতু সময় কম, আমরা এটা নিয়ে ক্যাম্পেইনের দীর্ঘ আলাপ খরচকে করতে অ্যাডজাস্ট পারছি না। করবার চেষ্টা করা হয়নি। আচ্ছা, গোয়েন্দা তৎপরতার বিষয়ে জানতে চাইছিলাম, খুব সংক্ষেপে যদি আপনি বলেন যে আসলে না, এটা আইনশৃঙ্খলা বাহিনী এবং টোটাল অ্যাডমিনিস্ট্রেশনের অন্তর্বর্তীকালীন সরকারের যদি একটা বড় ফেলিওর বলি, সেটা হচ্ছে আপনার তারা আমলাতন্ত্রের উপরে, রাষ্ট্রের যন্ত্রগুলোর উপরে যে লেভেলের অথরিটি তার স্টাবলিশ করা দরকার ছিল, সেটা তারা গত 1 বছরে পারে নাই। আমার সিভিল অ্যাডমিনিস্ট্রেশন বলেন, মিলিটারি অ্যাডমিনিস্ট্রেশন বলেন, ইন্টেলিজেন্স এজেন্সি বলেন, ল এনফোর্সমেন্ট বাহিনী বলেন, এই যে বিশাল নির্বাচনী কর্মযজ্ঞ যাদেরকে দিয়ে আপনি করবেন, এবং এই রাষ্ট্র তো 2001-এর পরে ভালো কোনো নির্বাচন করে নাই, তার কিন্তু একটা ইলেকশন ডিমেনশিয়া আছে। সে সিম্পলি জানে না কিভাবে একটা ভালো নির্বাচন করতে হয়, সে ধন্যবাদ, ভুলে গেছে। ধন্যবাদ।